This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠে হোটেল সংলগ্ন পুকুরে এবারে তল্লাশি। হোটেল সংলগ্ন যে পুকুর রয়েছে সেই পুকুরে ডুবিয়ে নামিয়ে তল্লাশি বিপর্যয় মোকাবিলা দলের। আমরা সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। আমি সুপ্রিয়র সঙ্গে সরাসরি কথা বলে নেব। তবে তার আগে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। সেখানে পুকুরে বিপর্যয় মোকাবিলা বাহিনী যারা সদস্যরা তারা নেমে তল্লাশি চালাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সরাসরি চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে কি আপডেট? এই পুকুরে কি কাউকে পাওয়া গিয়েছে, মানে কেউ নিখোঁজ রয়েছেন এরকম কোন আপডেট কি আছে এখনো পর্যন্ত? মধুকল্পিতা, সরাসরি আগে ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন রজতকে বলবো দেখানোর জন্যে। তারাপীঠের এই যে বিদেশিনী হোটেল, সেই হোটেল লাগোয়া যে পুকুর রয়েছে, সেই পুকুরের জলে সকাল থেকেই তল্লাশি শুরু হয়েছে এবং সেই তল্লাশির জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা বোট নিয়ে এসছে এবং সেই বোটে করে পুকুরের জলে গোটা পুকুর জুড়েই কিন্তু সেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং মূলত যে তল্লাশি সেটা দেখা হচ্ছে যে পুকুর লাগোয়া হোটেলের লাগোয়া যে পুকুরের অংশ রয়েছে সেখানে কোথাও কোনো আবাসিক গতকাল অগ্নিকাণ্ডের পরবর্তী সময়ে তারা প্রাণ বাঁচানোর জন্যে ঝাঁপ দিয়ে পুকুরের জলে তলিয়ে গেছেন কিনা সেটাই সুনিশ্চিত হতে চাইছেন জেলা পুলিশের আধিকারিকরা। যদিও জেলা পুলিশের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে 9 জনের মৃত্যু হয়েছে, বাকি যারা আবাসিকরা ছিলেন তাদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনো আবাসিক নিখোঁজ আছেন বা মিসিং আছেন এমন কোনো তথ্য এখনও পর্যন্ত পুলিশের কাছে নেই। কিন্তু তা সত্ত্বেও জেলা পুলিশের আধিকারিকরা তারা সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে হোটেল লাগোয়া পুকুরের জলে। দেখতেই পাচ্ছ একেবারে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা সদস্যরা রয়েছেন, এমনকি ওয়াটার উইং তাদেরকেও নিয়ে আসা হয়েছে। যদি কোথাও ওই পুকুরের জলে সন্দেহজনক কোনো কিছু তারা প্রত্যক্ষ করেন বা পরিস্থিতি তারা বুঝতে পারেন, সেক্ষেত্রে ডুবুরি নামিয়ে যাতে তল্লাশি চালানো যায় সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। যদিও এখনও ডুবুরি নামানো হয়নি, তবে বোট নিয়ে পুকুরের জলের বিভিন্ন জায়গাতে তারা তল্লাশি চালিয়ে দেখছেন। এমনকি ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা সদস্যরা রয়েছেন তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে পুকুরের জলে নেমেও বিভিন্ন জায়গাতে তারা খতিয়ে দেখছেন যে কোথাও কোনো আবাসিক এই হোটেলের ব্যালকনি বা অন্য কোনো অংশ থেকে অগ্নিকাণ্ডের পর প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছিলেন কিনা বা ঝাঁপ দিয়ে পুকুরের জলে তলিয়ে গেছেন কিনা সেটাই সুনিশ্চিত হওয়ার জন্যই কিন্তু এই তল্লাশি অভিযান। এবং সেই তল্লাশি অভিযান সকাল থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেল এই তল্লাশি কিন্তু পুকুরের জলে চলছে এবং তার মধ্যে দিয়েই সম্পূর্ণরূপে সুনিশ্চিত হওয়ার চেষ্টা করছেন কোনো আবাসিক নিখোঁজ আছেন কিনা। মধুকল্পিতা, একেবারে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। তারাপীঠের বিদেশিনী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে হোটেল মালিক এবং তার ছেলে। গতকালই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন হোটেল মালিকের ছেলে কল্যাণ পাল। এরপর হোটেল মালিক প্রবীর পালকেও গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অনিচ্ছাকৃত ভুল, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা, আলাদা অভিযোগ দায়ের করেছে দমকলও। তদন্তে রামপুরহাটের এসডিপিওর নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 9 পুণ্যার্থী। আলিপুরদুয়ার এবং মেঘালয়ের 9 পুণ্যার্থী বেঘোরে প্রাণ হারান। মৃত্যু মিছিলের দায় কার তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল।